আসসালামু আলাইকুম, স্বাগত আমার ষষ্ঠ ভিডিওতে। আজকে আমি আপনাদের দেখাবো ফিল্মোরার কিছু সাউন্ড এডিটিং এবং ভিডিও সংযুক্তকরণ। আজকের যে বিষয়গুলো হচ্ছে সেটা হচ্ছে আমি আপনাদের দেখাচ্ছি ফিল্মোরা কিভাবে ভিডিও কেটে বাদ দিবেন। মানে বাড়তি ভিডিও আছে না, যেগুলা দরকার নেই সেগুলা আমার বাদ দিই, কেটে বাদ দেবেন, অথবা নতুন কোনো ভিডিও সংযুক্ত করবেন, এই বিষয়টা আমি দেখাবো। তারপরে দেখাবো ভিডিও থেকে অডিও কিভাবে বাদ দেবেন, নতুন অডিও সাউন্ড কিভাবে যুক্ত করবেন। তো বন্ধুরা, ভিডিওটি সাথেই থাকুন, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, তাহলে অবশ্যই আপনি ভিডিওটি সম্পূর্ণ বুঝতে পারবেন। যদি ভিডিও স্কিপ করেন তাহলে সম্পূর্ণভাবে বুঝতে পারবেন না। আপনি যদি ভিডিও এডিটিংয়ে আগ্রহী হয়ে থাকেন অথবা ভিডিও এডিটিং করতে চান এবং নতুন হয়ে থাকেন, তাহলে ভিডিওটি আপনার জন্য। আর যদি আপনি আগের থেকে পারেন, আপনার দেখার প্রয়োজন মনে না হয়, তাহলে আপনি ভিডিওটি নেক্সট করে পরবর্তী ভিডিও অন্য কোনো ভিডিও দেখতে পারেন। তো বন্ধুরা, এই কাজটি করার জন্য আমরা প্রথমে ফিল্মোরাতে চলে গেলাম। ঠিক আছে, চলে গেলাম। যাওয়ার পরে এখানে আমি ইম্পোর্ট করবো। আমি আগের ভিডিওতে দেখেছি ইম্পোর্ট কিভাবে করতে হয়। এটা কিন্তু ইম্পোর্ট এখান থেকে আমি ইম্পোর্ট করতে পারি, অথবা আমি প্লাস বাটনে ক্লিক করে ইম্পোর্ট করতে পারি। ইম্পোর্ট যখন আমরা করি তখন কিন্তু ভিডিওটা ওইখানে প্লাস থাকে, এখানে প্লাস থাকে। যদি একটা ভিডিও ইম্পোর্ট করা হয়ে যায়, দেখুন এখানে কিন্তু প্লাস আনবে, তাহলে আপনারা কিভাবে ইম্পোর্ট করবেন? আবার প্রশ্ন থেকে যায়। আপনারা এই ইনপুট মিডিয়া, এখানে যে ভিডিও ইনপুট করতে পারেন, অথবা রাইট বাটনে ক্লিক করে ইনপুট করতে পারেন। আমি দুটা ওয়ে যে কোনো একটাতে করতে পারেন। আমি এখানে ইনপুটে ক্লিক করলাম, ক্লিক করে আরেকটা ভিডিও আনবো আমি। এই যে এখান থেকে আমার আরেকটা ভিডিও আনলাম, সেট, এখানে আরেকটা ভিডিও আনলাম। এই ভিডিওটি আমি প্লাস বাটনে ক্লিক করলে এই ভিডিওটি নিচের লেয়ার বারে, এই নিচের ভিডিও লেয়ার বারে চলে যাবে, যেখানে কিনা এই যে এরকম একটা সাইন আপ আছে, ভিডিওর সাইন আছে, আর অডিও থাকবে, রাইট? তো আমি এখানে প্লাস বাটনে ক্লিক করলাম, সাইজ চাচ্ছে আপনার যে কোনো একটা দিয়ে, যে সাইজ আপনার সাইজ দিয়ে দিলাম, ঠিক আছে? অথবা টান দিয়ে ধরে আপনি এখানে, আর এটা যদি ডিলিট করতে চান তাহলে এটাকে মাউস দিয়ে ক্লিক করে ডিলিটে চাপতে হয়ে গেল। এখন আমি দেখাবো প্রথমটি, যেটি আমি বলেছি যে কিভাবে ভিডিও কেটে বাদ দিবেন অথবা সংযুক্ত করবেন। আমি এখন ভিডিওটা সংযুক্ত করব। প্রথমে এই যে সংযুক্ত করলাম, এটার সাথে এইটা 1 2, এটা 1 এটা 2, আবার দেখাচ্ছি বন্ধুরা 1 2, ঠিক আছে? এই লেয়ার পারে আমার ভিডিওটি চলে আসলো, এটুকু একটি, ওকে, এটা কিন্তু যুক্ত হয়ে গেল। আর যে এই যে মধ্যে যেটা আছে, এটা খাঁচা বাবার লাঠি, কেচির মতো, এই লাঠিটা আমি ধরে রেখে আনলাম। এখন এই ভিডিওটা যুক্ত হয়ে গেল। আমি প্রথমে যুক্ত করলাম, এখান থেকে দেখুন এটা আমাদের মনিটর, এটা হচ্ছে মনিটর। এই মনিটরে আপনারা
এই লেয়ার বারে যা থাকবে মনিটরে তাই দেখাবে। নাম্বার 1, মনিটরটাকে আপনি বড় করতে পারেন, ছোট করতে পারেন, দ্যাটস এনাফ। তো যুক্ত করা হয়ে গেল। এবার আমরা কি করবো, তো বাদ দিতে পারবো। বাদ দেবো কিভাবে, এখানে ক্লিক করলাম, এইটুকু বাদ দেবো। ওকে, এখান থেকে এইটুকু বাদ দেবো। আমি আবার দেখাচ্ছি, দেখুন আপনারা দেখুন, কিন্তু এখানে কিন্তু আলাদা হয়ে গেল। এটুকু একটা, এটুকু একটা, এটুকু একটা। আমি জাস্ট এই কাঁচিতে, এই কাঁচিতে যে কিছু দরকার, এইটুকু থেকে এই যে এইটুকু দরকার, ঠিক আছে, আমি এখানে চাপ দেবো, কেটে গেল, কিন্তু আলাদা হয়ে গেল। এখন আমার 1 টুকরো, 2 টুকরো, 3 টুকরো, 4 টুকরো হয়ে গেল। আমি চাই এইটুকু কেটে বাদ দেবো। এখানে ক্লিক করলাম, ক্লিক করা, ডিলিট, আবার এখানে ডিলিট। আবার যদি আমি আনতে চাই তাহলে যেটা ক্লিক করবো, কন্ট্রোল জেড, আবার চলে আসলাম, ঠিক আছে, আবার ডিলিট করলাম। না কেটে ছোট এবং বড় এগুলো করতে পারেন। এটা গেল। তারপরে আপনি এখান থেকে সাউন্ডটা বাদ দিতে পারবেন। সাউন্ড তাহলে আমি কাটা বাদ শিখাইলাম এবং বাদ দেওয়া শিখালাম। সংযুক্ত এবং কাটাটা আমি বাদ দিলাম। ওকে, আমি এটুকু বাদ দিলাম। তারপর আমি দেখাচ্ছি ভিডিও থেকে অডিও কিভাবে বাদ দেব। ঠিক আছে, এই জিনিসটা আমি আপনাদের এখনই দেখাবো। তো ভিডিও থেকে অডিও বাদ দিন, তাহলে দিতে হলে এখানে আপনি ক্লিক করুন। ক্লিক করার পরে যে কোনো ভিডিওতে ক্লিক করুন। ক্লিক করার পরে রাইট বাটন চাপ দিয়ে ডিটেক্ট অডিও, আমার এরকম একটা পেজ আসবে, ডিটেক্ট অডিও, ডিটেক্ট অডিও। ওকে, এইখান থেকে আমি ক্লিক করব, ধরলাম রাইট বাটন ডিটেক্ট অডিও। এই যে আমার অডিওটা আলাদা হয়ে গেল, 2 টুকরা হয়ে গেল। ঠিক আছে, অডিও কি ছিল একসাথে, এখন অডিওটা নিচের লেয়ার বারে চলে গেল, 2 টুকরা হয়ে গেল। এখন আমি চিন্তা করতেছি এই অডিওটা ডিলিট করে দেবো। ধরে ডিলিট করলাম। আবার যদি মনে করি যে আমার ভুল হয়ে গেছে, অডিওটা ফেরত আনতে চাই, তাহলে কন্ট্রোল জেড প্রেস করলাম, অডিওটা চলে আসবে। তাহলে আমরা অডিওটা কেটে বাদ দিলাম এবং যুক্ত করলাম। ঠিক আছে, আবার যদি মনে করি আমি এটা ডিলিট করে দিলাম, এখান থেকে যে অডিওটা আছে এটা আমি কি করব, বাদ, ডিলিট অডিওতে ক্লিক করলাম, অডিওটা বাদ হয়ে গেল। তারপর এই টান দিয়ে ধরে, এটা টান দিয়ে ধরে আমি এদিকে পুরাটা দিয়ে দিলাম। ওকে, এখন দেখেন ভিডিও ফিল্মোরা আগেরটা কিন্তু মিশে গেল। এইভাবে আপনি এখান থেকে আবার অডিও আনতে পারবেন। অডিও যদি আনতে চান, অন্য কোনো অডিও সাউন্ড আপনি নিজস্ব সাউন্ড আপনি রাখতে পারবেন, ডিলিট করে দিলেন। ডিলিট করে দেওয়ার পরে এখানে ইনপুটে গেলেন। ইনপুটে যাওয়ার পরে আপনি অবশ্যই অডিও ল্যাবের থেকে, আমি আরেকটা ভিডিওতে দেখাই দিব কীভাবে আপনি অডিও ল্যাবের থেকে মিউজিক ডাউনলোড করবেন এবং ব্যবহার করবেন। আমার অলরেডি এখানে কিছু মিউজিক আছে। এখন আমি এখানে ক্লিক করলাম, সাউন্ডটা চলে আসলো। এখন আমি প্লাসেও ক্লিক করতে পারি অথবা টান দিয়ে ধরে দেখাতে পারি। ঠিক আছে, আনার পরে এই জায়গায় নিচে এখানে সাউন্ড আসতেছে। ঠিক আছে, এটা আমি এখন আমি ক্লিক করবো, সুন্দর না? এইভাবে আপনি অডিও যুক্ত এবং অডিও বাদ দিতে পারেন। তো বন্ধুরা, আমার মনে হয় এই ভিডিওতে থেকে আপনাদের কিছু একটা উপকার হয়েছে। আপনারা যদি নতুন হয়ে থাকেন, ভিডিও কিভাবে আনবেন, ভিডিও লেয়ার বারে কিভাবে আনবেন, তারপরে অডিও কেটে বাদ দিবেন, অডিও যুক্ত করবেন, ভিডিও কেটে বাদ দিবেন, ভিডিও যুক্ত করবেন, বেসিক্যালি এই কাজটাই আমরা সর্বপ্রথম করে থাকি। যে একটা ভিডিও সাজিয়ে গুছিয়ে প্রথমে কোন ভিডিওটা আনবো, শেষে কোন ভিডিওটা আনবো, আমরা মোবাইল অথবা আমাদের ক্যামেরায় যখন ভিডিও শ্যুট করি, তখন কিন্তু আমরা একটানা ভিডিও করি না, বাদ দিয়ে ভিডিও করি। তখন
যখন আমরা ভিডিও এডিটিং করি, এডিটিংয়ের সুবিধা হচ্ছে আমরা যতবারই ভিডিওগুলা আলাদা আলাদা শ্যুট করি সেগুলো আমরা একবারে একসাথে যুক্ত করে একই ভিডিও ফ্রেমের মধ্যে দেখাতে পারি। তো বন্ধুরা, বিদায় নিচ্ছি। আশা করি পরবর্তী ভিডিওতে দেখা হবে আগামীকাল ঠিক একই সময়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও পার্ট আকারে আপনি পেয়ে যান এবং আপনি ডিজিটাল মার্কেটিংয়ের ভিডিও এডিটিংয়ের কাজটি আপনি শিখতে পারেন। চ্যানেলটি পাশে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।